তো গাইজ আমরা আজকের ওয়েদার দেখছিলাম, দেখতে দেখতে রিজু বললো আমাদের ঘুড়িতে কলকাঠি দেবে। তো রিজু এখানে দেখো মাপ নিচ্ছে, ঘুড়িতে ফুটো করে নিচ্ছে। এই দেখুন সুতো নিয়ে নিচ্ছে ঘুড়িতে। আমাদের এখানে ভেড়ি আছে, ওই ভেড়ি স্টাইল, ওখানে বাজির লোকরা বাজি খেলে, ওই ভেড়ি স্টাইলের কল কাটাচ্ছে। সুতোটাকে চেক করে নিল ঠিকঠাক আছে কিনা। এই দেখো যারা ঘুড়িতে কল কাটাতে পারো না তারা দেখে নাও। ও তুমি এক পেত্তা করে টেনে নিল। আজকে গাইজ আমরা নর্মাল কল কাটাচ্ছি। যদি আপনারা চান বাজির কল কাটাতে তাহলে আপনারা কমেন্ট করে দেবেন, আমরা বাজির কলও কাটাবো। দেখুন কোথায় তাকিয়ে ঘুড়ি বাজছে। আর 6টা গিটও মেরে দিতে হয় যাতে যদি লাটের অসুবিধা হয় তাহলে লাটটাও ঠিকঠাক করে যাবে। আপনারা শুনতে পেলেন, লাটের অসুবিধা হলে লাটটাও ঠিক হয়ে যাবে। বেশিরভাগ সবাই যদি বা কল খাটাতে পারে, কিন্তু অনেক 99% মানুষই কল কাটাতে একটু অসুবিধা হয়। আর যদি খাটিয়েও নেয় তাহলে একটু ঘুড়ির অসুবিধা হয়ে যায়, নয়তো কেউ গিটটি পিছনে মেরে দেয় আর নয়তো কেউ বেশি সামনে মেরে দেয় যাতে ঘুড়ি ঘোরে। তার জন্য কল সবসময় সামনেই কাটাতে হয় মাছ করে। মাপটা অতি অবশ্যই নিয়ে ফুটো করাটাই উচিত। আপনারা দেখতেই পাচ্ছেন রিজু মাপ করে ফুটো করে নিয়েছে ভালো করে। আমাদের কল কাটানো রেডি, এখন মাপের দরকার। এই দেখুন ভাই সব কত বড় সুতো হয়েছে। একটু ঘুড়ির যাতে টান হয় তাতে একটু বড় সুতো করাই উচিত। এই দেখুন রিজু মাপ নিয়ে নিচ্ছে। এই দেখুন মাছ বরাবর মাপ নিয়ে কলটা খাটাতে নিয়েছে। এই দেখুন কলটা খাটিয়ে নিয়েছে। আর একটা সুতো এখানে কাট করে দিয়েছে, কারণ বাজির লোকরা একটা সুতো সবসময় কাটই করে নেয়। এই দেখুন ঘুড়ির বাজির কল রেডি। এবার লাস্ট স্টেপ, ঘুড়িতে সবসময় চেত্তা দিতেই হবে। চেত্তা মানে বন্ধুরা হালকা ঘুড়ির কাঠিটাকে পিছনে বেঁকিয়ে নিতে হবে। এই দেখুন এরকম করে নিতে সবসময়। রিজু এসব ভালোই পারে, কারণ রিজু ঘুড়িতে অনেকই এক্সপার্ট। এবার টেপিং হচ্ছে।